যে এটা তো আমি তো এই ধর্মের না, বা হয়তো কোনো পূজার সময় বা কীর্তনের সময় যখন নাকি চাঁদা উঠানো হতো, বাবা দু হাত খুলে চাঁদা দিত, কখনো চিন্তা করেন এটা তো আমার ধর্ম না, আমি কেন দিব। উনি কোনো ধর্মকেই কখনো ছোট করে দেখেন নাই, এবং এমন না যে উনি কোনো ধর্মের ব্যাপারে গোড়া ছিলেন, সেটাও না। তবে উনি ওনার নাম যেহেতু পরিচিতি ছিল প্রবীর মিত্র নামে, উনি এই নামটাই বেশি ব্যবহার করতেন। ওরা হাসান ইমাম নামটা উনি ব্যবহার করতেন না, থ্যাংক ইউ করতে চাইতেন। এবং উনি সবসময় বলতেন যে আমি একসময় ক্যামেরার সামনে যাব, একদিন আমি ক্যামেরার সামনে যাব এবং আমি আবার অভিনয় করব, এটা ওনার সবসময় উনি বলতেন। এবং ওনার সবচেয়ে বড় চাওয়াটাই ছিল এটা যে উনি আবার অভিনয় করবেন। চলচ্চিত্রে দীর্ঘ একটা ক্যারিয়ার ছিল তার, চলচ্চিত্র নিয়ে তার ভাবনার জায়গাটা ছিল বিশেষ, যখন ঘরের ভিতরে একেবারেই বন্দী ছিল আপনারা ছিলেন, কি বলতো আসলে? হ্যাঁ, উনি যখন উনি চলাফেরা করতে পারতেন না, উনি টিভি দেখতেন, টিভিতে পুরোনো ছবি থাকতো যখন বাংলা ছবি, সেগুলি দেখতেন, দেখার পরে উনি আফসোস করতেন যে এই ছবিগুলি এখন কেন হয় না, এই ধরনের গল্প দিয়ে এখন কেন ছবি হয় না, এখনকার ছবির মধ্যে কোনো গল্প থাকে না কেন। এবং উনি সাবস্টেন্স নির্ভর ছবি এখন কেন তৈরি হয় না, এটা নিয়ে খুব আক্ষেপ করতেন। এবং উনি চাইতেন একটা সময় এমন হোক যে আবার সেই আগের সময়টা ফিরে আসুক। শুধুমাত্র স্টার ক্রেজ না, মানুষের অভিনয় যাতে দেখার জন্য মানুষ হলে যায়, সিনেমা দেখতে যায়, এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে যাতে মানুষ দেখতে যায়। আগের দিনে যেমন হতো যে প্রতিটা ফ্যামিলিতে সপ্তাহে একদিন একটা পিকনিকের মতো, একটা উৎসবের মতো একটা ঘটনা ঘটতো, যে সবাই মিলে একটা ছবি দেখতে যাওয়া পুরো ফ্যামিলি নিয়ে। এটা এখন কেন হয় না? কারণ এখনকার ছবির মধ্যে ওই রকম সাবস্টেন্স পাওয়াই যায় না, যে সবার পছন্দ হবে এমন কোনো গল্প, সবার পছন্দ হবে এমন অভিনয়, এই ধরনের ছবি হয়ই না এখন। এটা নিয়ে বাবা খুব আক্ষেপ করতেন এবং উনি চাইতেন যে এমন একটা পরিবেশ তৈরি হোক এবং এখানকার এফডিসি বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে তৈরি হোক যাতে এই আগের সময়গুলো, স্বর্ণালী যে সময়টা চলে গেছে, সেই জিনিসটা আবার ফিরে আসুক। এটা নিয়ে উনি কাজ করতে চাইতেন। অবশ্যই কষ্টের ছেলে হিসাবে আমি তো অবশ্যই কষ্টের, কিন্তু এর চেয়ে আরও অনেক অনেক বেশি গর্বের যে আমার বাবা আজকে নেই, কিন্তু তার কথা প্রত্যেকটা মানুষের মুখে মুখে এখন প্রচার হচ্ছে, সবাই বলতেছে যে একটা ভালো মানুষ ছিল, একজন ভালো অভিনেতা ছিল। কষ্টের চেয়ে আমার গর্বের জায়গাটা অনেক বড়।